তার যে স্বার্থ আছে সেটাকে ওন করার জন্য ভারত সরকার এবং ভারতের রাজনীতিবিদরা আমাদের দেশে ডিভাইড এন্ড রুল চালু করার ব্যবস্থা গ্রহণ করেছে। ওরা যদি দল করেন, উনি আবার কঠিন ভাবে বলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো একটু ভদ্রভাবে কথা কয়, নরম মানুষ। মহাতারে আমির ডক্টর শফিকুর রহমান সাহেব কিন্তু কথা কম বলে, কিন্তু স্পষ্ট কথা বলে, ঠাস ঠাস করে কথা কয়। আসিফ সাহেবরা করে নাই। কেন করে নাই? সত্য কথা বললে গরম ভাতে বিলাই যায়। ওরা হলো জামাতের আত্মা বলা, যার কারণে ওরা জামাতের আমিরের বিরুদ্ধে বলতে পারে না। খালি মির্জা ফখরুল আর বিএনপিরে পাইছে। এটা একটা পবিত্র শব্দ, রাজাকার। এটার মিনিংটা মনে হয় আপনারা জানেন না, বুঝেন না, যার কারণে যত তত্ত্ব এই একটা পবিত্র নামকে আপনারা যেখানে সেখানে ব্যবহার করে এই নামেরও মর্যাদা নষ্ট করতেছেন, আপনারা নিজেরাও প্রশ্নবিদ্ধ হচ্ছেন। রাজাকার শব্দের অর্থ হলো বাংলায় বলে আমরা সাহায্যকারী। সাহায্যকারী তো কেউ পাকিস্তানের পক্ষে, যদি কেউ পাকিস্তানকে পছন্দ করে সে পাকিস্তানকে সাহায্য করবে। কেউ যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পছন্দ করে তাহলে সে মুক্তিযুদ্ধের পক্ষে সাহায্যকারী হিসাবে কাজ করবে। এটাতে দোষের কি আছে? আপনি যে কথা বলছেন দালালের যে লিস্ট করা হয়েছে, কোথায় লিস্ট করেছে আমি জানি না। দালাল আইন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে দালাল আইন বাতিল করে দিয়েছিলেন। নিজামী মুজাহিদি আব্দুল কাদের সাহেবরা সহ 40,000 জামাতের নেতা কর্মী জেলে ছিল এই দালাল আইনে। জিয়াউর রহমান যখন এই আইন বাতিল করে দিলেন, তারা সবাই জেল থেকে মুক্ত হয়ে আসছে। জিয়াউর রহমান একজন ব্যক্তি যিনি জামাতে ইসলামকে নিবন্ধন দিয়েছিলেন। জামাতের আমির, যাকে নিয়ে খুব গর্ব করেন, গোলাম আজম সাহেবকে বাংলাদেশের নাগরিকত্ব বা বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন জিয়াউর রহমান সাহেব। সেখানে যাবেন, আলাপ করবেন, অনুশোচনা করবেন, সমালোচনা করবেন, একতরফা কোনো কথা বলবেন না যেটা কারোর অনুদানকে ক্ষতিগ্রস্ত করে বা তাকে খাটো করে। এক। 2 নম্বর কথাটা হলো, আজকে যে বিতর্কের কথাটা আপনারা বলছেন, এই উপমহাদেশে ব্রিটিশদের একজন লর্ড ছিলেন, লর্ড ডালহৌসি। সে এই উপমহাদেশে জাতি তত্ত্ব তৈরি করে দিয়ে গেছে। বায়ে বায়ে যুদ্ধ লেগেছে, গোত্রে গোত্রে যুদ্ধ লাগিয়েছেন। উনি দেশটাকে ডিভাইড করে দিয়েছিলেন। ডিভাইড এন্ড রুল প্রবর্তন করেছিল লর্ড ডালহৌসি। আমাদের সামনে এখন বড় প্রমাণটা হলো, আমার দেশে ডিভাইড এন্ড রুল জামাতের বন্ধুরাও শুনেন, ছাত্র বন্ধুরাও শুনেন, জনগণও শুনেন, যারা বিতর্ক করেন তাদেরকেও আমি বলছি, সবার উদ্দেশ্যে কথাটা বলছি। আমাদের দেশে এখন ডিভাইড এন্ড রুল, যেটা পলাশ ভাই বলার একটু চেষ্টা করেছিল, ব্যাখ্যা করেনি। ভারত নিজে ওন ক্যাপাসিটিতে তার প্রয়োজনে এই ভূখণ্ডে তার যে স্বার্থ আছে সেটাকে ওন করার জন্য ভারত সরকার এবং ভারতের রাজনীতিবিদরা আমাদের দেশে ডিভাইড এন্ড রুল চালু করার ব্যবস্থা গ্রহণ করেছে, যেখানে অনেকে আমরা পারচেস হচ্ছি। দয়া করে অনুরোধ করব, আপনারা এই পথ পরিহার করেন, ঐক্যের পথে আসেন। নাহিদ স্ট্যাটাস দিয়েছে, আসিফ অন করেছে, যেটা পলাশ ভাই পড়ে শোনালো, আবার আসিফ আজকে নিজে একটা দিল, সেখানে আবার সে ঐক্যের কথা বলল, সুবুদ্ধিরুদ্ধি হয়েছে। আমরা তো কারোর সাথে তর্ক করব না। আজকে আমাদের অনেক বন্ধুরা বলেন, অনেক তার্কিকদের কাছেও আমি শুনি বিএনপি চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। সেটা হলো, আপনাকে আমি বলি, একটা উপদেষ্টা
তার একজন নিকট আত্মীয় তার ফেসবুক পোস্টে একটা পোস্ট দিয়েছিল একজন উপদেষ্টার নাম উল্লেখ করে, বলছিল যে তোমার বাবাই তো বনশ্রীর এখানে যে মেরা দিয়া শুটকির মার্কেট আছে এটা দখল করে ফেলাইছে, তোমার বাবা তো বনশ্রীর মধ্যে অমুকের 6 তলা বাড়িটা দখল করে নিয়ে গেছে, তোমার বাবা তো একটা স্কুল দখল করেছে, তোমার বাবা তো একটা অফিস দখল করেছে, তুমি ক্ষমতা আছে বলে তোমার পরিবারের লোকেরা এই অন্যায় কাজ করছে, এটাকে কি তুমি সমর্থন করো? এবং ওই উপদেশটা ওই পোস্টেরই একটা দিয়েছে, পোস্ট দিয়েছে, আমি কাজের চাপে অনেকটা সময় দিতে পারছি না, কোথায় কি হচ্ছে আমার পরিবারের বা কে বা কারা কি করছে আমার জানা নাই, তবে আমি অচিরেই আপনার সাথে সাক্ষাৎ করব এবং সাক্ষাৎ করে আমি এই বিষয়গুলি সলভ করার চেষ্টা করব। এখন যে কথাটা একটু আগে আপনারা বললেন, আজকে ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য প্রাণ দিয়েছে এদেশের হাজার হাজার মানুষ, ছাত্র জনতা, 700 মানুষ গুম হয়েছে, শাহিনুর ভাইয়ের মতো লোক আয়না ঘরে বন্দী ছিলেন, হাসিনুর ভাই আপনার আয়না ঘরে, এবং কি সে কি হাসিনুর ভাই সম্বন্ধে মানুষ জানে না, কিন্তু আমাদের অনেক যেরকম যে ব্রিগেডিয়ার আজমিরে ধরে নিয়ে গেছে, সে কিন্তু সেনাবাহিনীতে ছিল না, সিভিলিয়ান ছিল, তবে সেনাবাহিনীতে চাকরি করতেন। হাসিনুর ভাই কিন্তু অন সার্ভিস, উনি কিন্তু চাকরিতে থাকা অবস্থায় ওনাকে গুম করে ফেলেছিল। এত কিছু দৃষ্টান্ত আমাদের সামনে থাকার পরেও আমরা যে জিনিসগুলি নিয়ে এখন বিতর্ক করছি, আসলে এই জন্য আমি বলছিলাম যে আমি বিতর্ক করতে চাই না। জামাতের আমির সাহেব বললেন যে ছাত্ররা যদি দল করেন, উনি আবার কঠিন ভাবে বলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো একটু ভদ্রভাবে কথা কয়, নরম মানুষ। মহাতারে আমির ডক্টর শফিকুর রহমান সাহেব কিন্তু কথা কম বলে, কিন্তু স্পষ্ট কথা বলে, ঠাস ঠাস করে কথা কয়। উনি বলছে যে আপনারা দরকার হলে দল গঠন করবেন, ভালো, উপদেষ্টার থেকে বের হয়ে এসে আপনারা দল গঠন করেন, তা না হলে জনগণ সন্দেহ করবে। ওরা উপদেষ্টা থেকে বের হয়ে এসে দল গঠন, ওরা উপদেষ্টা থেকে রিজাইন দিবে। আপনি কথাটাকে ওইভাবে নিয়েন না, ওরা বলছে, ওদের বলা নিয়ে তো আমি নেই, আমি বলছি জামাতের আমির, যেটা নাকি এখন পলাশ ভাই যে কথাটা বলছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিয়ে যে তথ্যটা নিয়ে কথা হচ্ছে, এত পোস্ট হচ্ছে, সেটার ব্যাখ্যাটা আমরা দিচ্ছি। সেটা হলো যে উনি জামাতে আমির নিজে বলেন যে আপনারা বের হয়ে এসে দল করেন, যদি আপনারা পরিষদে থেকে দল করেন তাহলে আমরা যে সংগ্রাম আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, নিরপেক্ষ একটা নির্বাচন আমরা চাই, সেই নির্বাচন তো আমরা পাবো না। উনি আরো কঠিন ভাষায় বলছেন। তার প্রতিবাদ কিন্তু নাহিদ সাহেব, আসিফ সাহেবরা করে নাই। কেন করে নাই? সত্য কথা বললে গরম ভাতে বিলাই যায়। ওরা হলো জামাতের আত্মা বলা, যার কারণে ওরা জামাতের আমিরের বিরুদ্ধে বলতে পারে না, খালি মির্জা ফখরুল আর বিএনপি রে পাইছে।